গতকালকে আমাকে বিস্মিত করেছে, আমাকে আপ্লুত করেছে। একজন স্বাধীনতা যোদ্ধা হিসাবে গতকালকে আমি সবচেয়ে বেশি মনোকষ্ট পেয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1971 সালে খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যেই দেশে থাকবে না বৈষম্য, যেই দেশে থাকবে গণতন্ত্র, যেই দেশে থাকবে একটি নির্বাচন, যেই নির্বাচনের দিনে হবে, সেই দেশের জন্য আমরা স্বাধীনতা এনেছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে 54 বছর পরেও বাংলাদেশে এমন কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল যারা বাংলাদেশের মানুষের অধিকারকে ধূলিসাৎ করে দিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, আয়নাঘর তৈরি করেছে, নির্জন কারাঘরে নিয়ে আমাদেরকে অত্যাচার করেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জঘন্যতম কাজ করেছে শেখ হাসিনা বাজেট। বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে তার পারিবারিক সম্পদ বানিয়ে বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন। আল্লাহর কি রহমান, সেদিন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুশৃঙ্খল সাংগঠনিক শক্তির মধ্য দিয়ে আমরা সেদিন জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন দিয়ে বাংলাদেশে আপনার মতো একজন সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদেরকে অহংকারিত করেছেন, আপনি নোবেল বিজয়ী, আপনি ব্যক্তিগত ইউনুস নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি, আপনি নাকি, আমি পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য আমি জানি না, আপনার এনসিসি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই। কতটুকু সত্য আমি জানি না। আমি ইউটিউব, পত্রিকা, টেলিভিশন, আমার মনটা বড় খারাপ হয়েছে। এই জন্য আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম? 9 মাস আপনি কি সেই পথে এগুতে পেরেছেন? পারেন না। না পারার কারণ আমরা জানতে চাই, না পারার বিষয় আমরা জানতে চেয়েছি। গতকালকার দল থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য ডক্টর মোশাররফ হোসেন কি দুঃখে 3 জনের পদত্যাগ চেয়েছেন। তার দুঃখটা এই, আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যেই জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সলা পরামর্শে, কাদের কান কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে। খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন? এই সালাম রহমত, আপনারা কি দেখেছেন খলিলুর রহমানকে কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন? এমন কথাটি উনি বলেন, যেই কথাটি বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। আপনি তারেক রহমানের সাথে তুলনা করাটা, আপনি যেই কাজটি করেছেন, বলেছেন অন্যায় গহিত কাজ। তারেক রহমান স্বাধীনতার ঘোষকের সন্তান, তারেক রহমান সেক্টর কমান্ডারের সন্তান, তারেক রহমান বাংলাদেশের সাবেক সেনা প্রধানের সন্তান, তারেক রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার সন্তান, তারেক রহমান আপসের নেত্রী খালেদা জিয়ার সন্তান। তার সাথে তুলনা করে
আমাদেরকে মনে কষ্ট দিয়েছেন। আপনার অহংকার আপনার কাছে থাকুক। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জাতীয়তাবাদী শক্তি যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজও টিকে আছে, তারই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনি যে তুলনা করেছেন, অবিলম্বে আপনার এই কথা প্রত্যাহার করে নিতে হবে।